অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাটশেরপুর উচ্চ বিদ্যালয়ে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি এবং বর্তমান বগুড়া জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান ভাই। উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। উপস্থিত রয়েছে বগুড়া শহর যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, যুবদল নেতা রাগিব ইয়াসার মানিক সহ মঞ্চে উপবিষ্ট যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে হাটশেরপুরের এলাকাবাসী সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি সরকার, এই খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রকে জিম্মিকরণ করেছিল বন্ধুরা। তারা সর্বোচ্চ নষ্ট করেছিল এই শিক্ষা খাতকে বন্ধুরা। শিক্ষা খাতকে নষ্টের মাধ্যমে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, যা দীর্ঘ 17 বছর আমাদের এই কর্মরত শিক্ষার্থীদের একটা ছোট দাবি ছিল কোটা সংস্কার আন্দোলন বন্ধুরা। কোটার মাধ্যমে যেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা চাকরি যেন না করতে হয়, এরকম ছোট একটা আন্দোলনকে কেন্দ্র করে বর্বরভাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর বুকে গুলি চালিয়ে 2000 শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করেছিল এই খুনি হাসিনার সরকার। আমাদের সাধারণ শিক্ষার্থী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বন্ধুরা। আমাদের বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে 1952, 1971 থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন সাকসেস করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা আজকে যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, তারাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাই আমি বলতে চাই, আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি বন্ধুরা। এই বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক এই বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।